আমাদের প্রথমত একটা দাবি, সেটা হচ্ছে তিতুমির বিদ্যালয়। তিতুমির বিদ্যালয় কেন্দ্রিক আমাদের 7টা দাবি রয়েছে। প্রথম দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। দ্বিতীয়ত, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। তৃতীয়ত, অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন। 24-25 সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয়, ল এবং জার্নালিজম বিষয় সংযোজন। পঞ্চমত, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ। ষষ্ঠত, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ। সপ্তমত, আন্তর্জাতিক শিক্ষার গবেষণার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ। পৃথিবীর বাসের কাল কি জাগ্রত আছে? এই পৃথিবীর রাস্তা কি আছে? আমরা কি জানিতে আছি? আমাদের ভাইয়ের অনশন আছে, তা আমাদের প্রশাসন এটা দেখতেছে না। আমাদের একটাই দাবি, এক দাবি আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় চাই। আমরা বিশ্ববিদ্যালয় না পারবো তো আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি তো আমাদের তো এটা আগে থেকেই হয়েছে যে আমাদের আগে থেকেই আমাদের নিয়ম, আমাদের ভার্সিটি এটা করা লাগবে। কিন্তু আমাদের নিজেদের পরবর্তী প্রজন্ম যদি সুযোগ সুবিধা পায় তাদের জন্য আমরা এই আন্দোলনটা করতেছি। মন্ত্রণালয় থেকে প্রায় 1 মাস আগেই বলছিল যে কলেজের ফিজিবিলিটি চেক করার জন্য কমিটি বানানো হয়েছে এবং কমিটি এসে চেক করবে। কিন্তু এরপর আমাদের আর কোনো মেসেজ দেওয়া হয় নাই, অর্থাৎ আমাদের সাথে তালবাহানা করতেছে সরকার কর্তৃপক্ষ। তাই আমরা এই তালবাহানা থেকে বের হতে চাই এবং তাদের সুস্পষ্ট জবাব শুনতে চাই।